খেলো ধর্মনগর 2026-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে সামনে রেখে ধর্মনগর পৌর পরিষদের সাংবাদিক সম্মেলন আগামী 30 মে অনুষ্ঠিত হবে এই বিশেষ ক্রীড়া সম্মাননা অনুষ্ঠান। ধর্মনগর পৌর পরিষদের উদ্যোগে বুধবার পৌর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। মূলত আসন্ন খেলো ধর্মনগর 2026-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জহর চক্রবর্তী এবং মিতালি রানী দাস সেন সহ পৌর পরিষদের অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা। জানা যায়, আগামী 30 মে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে খেলো ধর্মনগর 2026-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড় ও দলগুলিকে এদিন সম্মাননা প্রদান করা হবে বলে জানানো হয়। সাংবাদিক সম্মেলনে খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া, অনুষ্ঠান পরিচালনা ও পৌর এলাকার ক্রীড়া উন্নয়ন নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। প্রশ্নের জবাব দিতে গিয়ে কিছুটা অস্বস্তির মুখে পড়তে দেখা যায় পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেনকে। যদিও পরে তিনি জানান, ধর্মনগরে ক্রীড়া সংস্কৃতির বিকাশ এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিধায়ক জহর চক্রবর্তী বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে খেলো ধর্মনগর কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং আগামী দিনেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। গত মার্চ মাসে আমাদের খেলো ধর্মনগরে প্রাইজ ডিস্ট্রিবিউশন করার কথা ছিল, কিন্তু উপনির্বাচন ঘোষণা হওয়ার জন্য পৌর পরিষদ এই প্রাইজ ডিস্ট্রিবিউশন করতে পারেননি। তাই 30 মে দিন ধার্য হয়েছে। ওই দিন আমরা ধর্মনগর যে বড় টাউন হল রয়েছে, বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন, সেখানে আমরা ধর্মনগরের সুনাগরিক এর উপস্থিতিতে এবং সবার সহযোগিতায় আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরা করতে যাচ্ছি। এই অনুষ্ঠানে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এবং ধর্মনগরের প্রত্যেকটা ক্লাব, সমাজসেবী সংগঠন সহ সবার সহযোগিতা আমরা পুর পরিষদের পক্ষ থেকে আমরা কামনা করছি।